নমস্কার, আমি ডক্টর সুমিতা শাস্ত্রী। আজকে কামেশ্বরী যোগিনীর সাধন প্রণালী এবং মন্ত্র নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই দেবীকে যখন পূজা করা হয় তখন সাধকের সমস্ত মনের ইচ্ছা এই দেবী পূরণ করেন, কিন্তু এই দেবীর পূজাকালীন সাধক তার ভার্যার সাথে থাকতে পারবে না। থাকলে পরে কিন্তু সাধকের অনেক বড় ক্ষতি হবে। কিন্তু যদি সেই সাধক ঠিকঠাক মতো এই দেবীর পূজা করতে পারে, অবশ্যই তার সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হবে। আর দেবী যতদিন এনার সাথে থাকবে ততদিন সে ভার্যার মতো সাধকের সাথে থাকবে। দেবীকে ওং হ্রিং আগচ্ছ কামেশ্বরী সাহা এই মন্ত্রে দ্বারা পূজা করতে হবে। অর্থাৎ রাত্রিবেলা শোবার আগে একটা ভূজ্যপত্রে গোরচনা দিয়ে দেবীর মূর্তি আঁকতে হবে। আর সেই মূর্তি এঁকে সাধক যখন শুয়ে পড়বে, শুয়ে তার কথা মনে প্রাণে চিন্তা করবে। আর এই মন্ত্র জপ করতে হবে 1 মাস। এই জপ করতে হবে, প্রত্যেকদিন 1 সহস্র জপ করতে হবে। আর এই জপ যখন করবেন তখন ঘি আর মধু দ্বারা প্রদীপ জ্বালাবেন। আর এটা চিন্তা করবেন যে দেবীর আকার হচ্ছে শশঙ্কা বদনা, আর দেবীর লোচন খঞ্জনের ন্যায় চঞ্চল, সর্বদা চঞ্চল গমনে সঞ্চরণ করে। এনার হস্তে কুসুমময় বাণ আছে। এইরূপ ধ্যান করে পূজা করলে, জপ করলে দেবী আগমন করেন এবং সন্তুষ্ট হয়ে সাধককে বলেন, তোমার কি আজ্ঞা বলো, আমি প্রতিপালন করব। তারপর সাধক দেবীকে স্ত্রীভাবে পাদাদি দ্বারা পূজা করবে। তাহাকে দেবী সুপ্রসন্না হয়ে, তাতে দেবী কি হবে, সুপ্রসন্ন হয়ে সাধককে পরিতুষ্ট করবে এবং অন্ন এবং বিভিন্ন ধরনের ভোজন দিয়ে সেই সাধককে পতির মতো প্রতিপালন করবে এবং দেবী সাধকের নিকট রাত্রি যাপন করবে। তারপরে ঐশ্বর্য, সুখ, ভোগ সামগ্রী, বিপুল ধন ও নানা রকম অলঙ্কার সাধককে সে দিয়ে সকালবেলায় সে চলে যাবে। এই প্রকার প্রতিদিন সাধকের অভিলাষ অনুসারে সেই দেবী সিদ্ধি প্রদান করে। আরেকটি যোগিনীর সাধন প্রণালীতে আছে যে প্রথমে যোগিনীর ধ্যান করতে হবে আর একটা পটে যোগিনীর মূর্তি আঁকতে হবে। কীরকমভাবে চিন্তা করতে হবে, যোগিনী হচ্ছেন সুবর্ণবর্ণা গৌরাঙ্গী আর সব রকম অলঙ্কার দিয়ে তিনি সাজানো রয়েছেন। নূপুর, অঙ্গধার প্রভৃতি বিবিধ বিভূষণে সুসজ্জিতা, আর চোখ দুটো হচ্ছে পদ্ম ফুলের ন্যায়। এইরূপ চিন্তা করে পাদ্য, চন্দন, জাতি প্রভৃতি নানা ধরনের পুষ্প দ্বারা তাকে অর্চনাপূর্বক মন্ত্র দ্বারা জপ করতে হবে। পরে সাধক মূল মন্ত্রে গুগ্গল, ধূপ আর দীপ প্রদান করবে। সেই একই মন্ত্র ওং হ্রিং আগচ্ছ, এটা এখানে রতি সুন্দরী সাহা। আগে কামেশ্বরী সাহা বলেছিলাম, এখানে রতি সুন্দরী সাহা। এই মন্ত্রে 8 সহস্র জপ করতে হবে। 8 সহস্র জপ করে যখন শেষ হয়ে আসবে, সেই সময় দেবী আগমন হয়ে সাধককে জিজ্ঞাসা করবে সে কি চায়। সাধকের ইচ্ছা মতো সে তখন সমস্ত কিছু সাধককে দেবে এবং তার ভার্যার মতনই সেই সাধকের সাথে সেই দেবী রাত যাপন করবে। কিন্তু তার সাথে থাকাকালীন সাধক অন্য কারোর সাথে থাকতে পারবে না, তাকে একাই থাকতে হবে। যদি সে অন্য কারোর সাথে থাকে তাহলে নানা রকম বিপদ হয়ে বিনষ্ট হবে সাধকের সমস্ত কিছু। তাই তাকে সেই দেবীকে ভার্যা মনে করে তার সাথে রাত্রি যাপন করতে হবে এবং সমস্ত কিছু সে দেবীর কাছ থেকে অবশ্যই পাবে।